ওরে দুদিনে নিয়ারে মোছাফি ফিরে চলো ঘরে। ও দেখি সংসার মাঝে সকাল সাঝে ওরে নানা সাজে সাজি ছে না ঋণ রে মোছাবি। জগৎ শেঠ ভাই, তোমার মুখে আমি অনেক কথাই শুনতে পাই। সংসার শ্রেষ্ঠ, নারী শ্রেষ্ঠ, যিনি জগদীষ্ট তিনি এগুলো কেন সৃষ্টি করেছেন? দেখো ভাই, একটা কথা কি জানো, মানব জন্ম নিয়ে একটা আছে কর্তব্য আর একটা আছে অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য ঈশ্বরের আরাধনা করা। তোমার কর্তব্য শেষ হয়ে গেলে তুমি যে জন্য জগতে এসেছিলে সেই অবশ্য কর্তব্য যদি তুমি পালন না করো তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। আহার নিদ্রা মৈথুন, পশুরও আছে তিনটি গুণ। মানুষ যদি শুধু আহার করে, নিদ্রা যায় আর নারী পুরুষের মিলনে সৃষ্টি রক্ষা করে, তাই পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? বন্ধু, ভেবে কি দেখেছো এই জগৎটা একটা অভিনয় মঞ্চ? কেউ মাতা, কেউ পিতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। এই অভিনয়ের সম্পর্ক কতক্ষণ ভাই? একদিন চলে যেতেই হবে। দুদিনের দুনিয়ার মুসাফির, ফিরে চলে ঘরে। কেমন অভিনয়? কেহ পিতা মাতা ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয়। কেহ পিতা মাতার ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয়। ওরে এ যে ছায়া ছবি, ওরে মায়া ভিনয় গো। সংসার নাট্যে জীবন মন চোপরে মোছা। ও বন্ধু, ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় পরিচয়ের শেষ থাকে না কোনো সম্পর্কের রিলেশ। বন্ধু, তোমার শেষের দিনের কথা কি একবার ভেবে দেখেছো? যেদিন তুমি মৃত্যু শয্যায় শায়িত হবে,
যেদিন মৃত্যু বন্ধ এসে তোমার শিয়রে দাঁড়াবে, তোমার প্রাণ পাখি আকর্ষণ করে নিয়ে যাবে, সেদিন 5 তলার মানুষটি গাছতলায় নিয়ে তুলসী তলায় রেখে দিয়ে দুটো তুলসীর পাতা চোখের উপর দেবে আর বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যাকে এতদিন ভালোবেসেছিল সে কি করবে? সে তখন গোবর ছড়া দেবে। একদিনের জায়গায় 2 দিন হয়ে গেলে বলবে, বাসি মরা হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শ্মশানে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ের শেষ থাকে না সম্পর্কের লেশ। ও যখন শেষ নিঃশ্বাস করে হই সম্পদ যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ, সকল সবই করে রইবে মোহিত। যে বাড়িটির মালিক তুমি আজ, এই বাড়িটি তোমার জন্মের আগে অন্য একজন মালিক ছিল। আবার তুমি যখন থাকবে না, দেখবে তাড়াহুড়ো পড়ে যাবে, রেকর্ড পরিবর্তনের। বাড়ি ঘর জমি জমা পড়েই থাকবে, তোমার মতো আমার মতো কত মানুষ আসবে, কত মানুষ চলে যাবে বন্ধু। কিন্তু কি জন্য জগতে এলে তাকে একবার ভেবে দেখেছ? সেই অবশ্য কর্তব্যের কথা তাকে একবার ভেবেছ? অর্থ সম্পদ যা কিছু সম্ভব তোমার এ জীবনের সংগ্রহ, সকল সবই করে রইবে মোহিত। কেবল পারে সম্মান হরি বল, হরি বল গো। ওরে সেই হরি নাম জপ, হরে বল ভরে মোছাতি এক প্রবল পিপাসায়, যেমন বাড়ি ভ্রমে ভ্রমে সাহারায় হরিণী মরে মরিচিকায়। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার কি বললেন? যেমন প্রবল পিপাসায় সাহারার মরুভূমিতে হরিণী ছুটে চলছে, একটু একটু বাড়ির আশায়, কিন্তু মরুভূমিতে বাড়ি পাবে কোথায় বলো? সম্মুখে তার মরিচিকা ঝিলিমিলি ঝিলিমিলি করছে। সে ভাবছে ওই বুঝি সাগরের জল, জলের আশায় ছুটে চলেছে, কিন্তু কোনদিন ওই মরুভূমিতে সে জল পাবে না।
চলতে চলতে একদিনই দেখা গেল মরুভূমির বালির মধ্যে হরিণটি মরে পড়ে আছে। বন্ধু, মায়াবদ্ধ জীবের পরিণতি তাই। আমরা কি ভাবি? সুখ, সুখ পাব, শান্তি পাব, এই পিপাসায় আমরা কি করছি? একজনের মাথায় বাড়ি দিয়ে মিথ্যা প্রবঞ্চনা করে অর্থ উপার্জন করে আমি আমার নিজের থলি ভরবার চেষ্টা করছি। সুখ পাবো। আমার টিনের ঘর ছিল, বিল্ডিং হলে খুব ভালো লাগে, হয়ে গেল বিল্ডিং একতলা, তাতে খুব বুকে জ্বালা, আশা মেটে না, ছুটে চলছে কি করে দোতলা। দোতলা তার কি করে? যতবারে তালা ততবারে জ্বালা। একদিন দেখা গেল সুখ খুঁজতে খুঁজতে ওই মানুষটি আর নাই। সে সুখ খুঁজেছিল কিন্তু সুখ পেল না। কিসে সে পরম সুখ পেত তাকে খুঁজে নাই। তাই পড়িয়ায় রাখতো বল পিপাসায়, আরে বাড়ি ভ্রমে ভ্রমে সাহারায় হরিণী মরে মরিচিতায়। ও পাগল বিজয় ঘরে ও সেই বাড়ির আশায় গো। মায়া মোহের মরু মরবা লুচ রে মোছাতি দিলে চলো ঘরে। জয় জয় জগৎ বন্ধু, তুমি প্রভু কৃপা সিন্ধু, দিয়ে তবু কৃপা বিন্দু জীবন করো ধন্য। তোমারই করুণা বলে শিলা ভাসে সাগরে জলে, মুখের মুখে কথা বলে তোমার কৃপার জন্য। তুমি প্রভু বিশ্বপিতে, তোমারে অঞ্জলি দিতে কি আছে মোরে মোহিতে, সবই তোমার দান। জীবন যৌবন দেহ মন সবই তোমার দেওয়া ধন, তব পদে করে অর্পণ আজ গাইব কবি গান। বন্দনায় টানিয়া ইতি এবার গাইব কাব্য গীতি। জগৎ শেঠ আজ লালার প্রতি প্রশ্ন করল দান। প্রথম ক্যাসেট অনুসারে যে প্রশ্ন করেছে মোরে, আমি দাঁড়াইয়া সভা পরে তার দেব সমাধান। আমি ত্যাগ করিয়া নারী বাড়ি কেন হলাম দিন ভিখারি, সংসারের সুখ বর্জন করি কেন যাব বনে। যদি নারী খারাপ এ ভুবনে, ঈশ্বর নারী সৃষ্টি করলো কেনে, বিভিন্ন সব প্রশ্ন এনে দিল মম স্থানে। এক এক করে সমাধান দেব আমি সভাস্থান। নারীর কভু অসম্মান করিনি তো আমি, আমার আলোচনার ছিল ধারা। আমরা মানুষ হয়ে এলাম যারা, ব্যভিচারে কেন মোরা হচ্ছি অধগামী। সৃষ্টির ধারা রক্ষা করতে, নারী সৃষ্টি জগতে ব্যভিচারহীন জীবন গড়তে সদাই নির্দেশ রয়। মরার আগে হাজার মরা আনে অকালে বার্ধক্য জরা, ডুবছে কত সোনার ভরা ওই কাম নদীর ঘোলায়। যে উদ্দেশ্যে সৃষ্টি নারী কয়জনে তা চিন্তা করি, কামের বসে জীবন ভরি করি ব্যভিচার। ভেবেছ কি পরিণতি ক্ষণিক সুখে বিরাট ক্ষতি, মদনে হরে লয় মতি জীবন হয় ছাড়খার। যেমন অগ্নির পাশে ঘৃত দিলে সহজেই যায় তা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। কামিনীর অন্তর তলে কামের দীপ্ত শিখা জলে, কামোন্মত্ত পুরুর দলে তাতে পুড়ে হচ্ছে ছাই। মানুষ মেতে ভোগ বিলাসে কাম নদীর তরঙ্গে ভেসে, কি উদ্দেশ্যে ভবে আসে ভুলে যায় সে জ্ঞান। সুদিন একবার চলে গেলে সাধন কি হয় বৃদ্ধ হলে, তাই গণ বুঝিয়া নৌকা খোলে সাধু হয় সাবধান। একবার যদি বিবেক জাগে মন ভরে তার অনুরাগে, গুরু কৃপায় ভাবা বেগে ফোটে ভক্তির ফুল। যত হয় বিষয়ে মত্ত মদনের বারে দৌরাত্ম, জানতে হলে পরম সত্য ত্যাগই তাহার মূল। ত্যাগেতে মন হলে স্থিতি, ইন্দ্রিয়ের হয় ঊর্ধ্বগতি,
পরম সত্য জানার প্রতি বাড়ে ভীষণ টান। সদ্গুরুর আদর্শ বলে সংসারের সব বাঁধন খুলে নদীর মতো ধেয়ে চলে তার ভাব বারিধির বান। নষ্ট হয় তার যশ প্রতিষ্ঠা, ও সব তাহার কাছে বিষ্ঠা, একের দিকে সদা নিষ্ঠা। আমারও হলো তাই, গুরুবাক্য শিরে ধরি, উচ্চ আসন তুচ্ছ করি, তাইতে হয়ে দিন ভিখারি, তোমার কাছে মুষ্টি ভিক্ষা চাই। আর এক কথা বললে মোরে, যুগে যুগে ভগীর ঘরে আসেন যত অবতারে, ত্যাগী পায় না তারে। বন্ধু তুমি বুঝেছ ভুল, চিন্তা করে দেখনি মূল, ত্যাগের মাঝেই ঈশ্বরের ফুল ফোটে বিশ্ব ভরে। বন্ধু, রঘুরাজার ত্যাগের ফলে রাম অবতার রঘুকুলে, শ্রীরামচন্দ্র আশার মূলে ত্যাগী ছিল প্রধান। ত্যাগের ঘরে ধরা সতী, স্তন কেটে হয় সেবায় ব্রতী, ধরাই হলো যশোমতী, পেল ভগবান। আয়ানের সংসারের বাধা মানেনি সেই ব্রজের রাধা, নিষ্কাম প্রেমের হৃদয়ে সাধা, শুধুই তার জন্য স্বয়ং কৃষ্ণ বিশ্বপিতে রাধার প্রেমের ঋণ শোধিতে নিজে এসে নদিয়াতে হলেন শ্রী চৈতন্য। যদিও এলেন শচীর ঘরে, মাধুর্য প্রেম দেওয়ার তরে, বিষ্ণু প্রিয়া রেখে ঘরে কাঁদলেন পথে পথে, সেই গৌর প্রেমের লাগলো হাওয়া, তাই আমারও সব ফেলে যাওয়া। তোমার গায়ে বিষয়ের হাওয়া বুঝিবে কি মতে? নদীর গানের ত্রুটি ধরে যে প্রশ্ন করিলে মোরে, বদ্ধ বাড়ি কেমন করে যাবে সাগর বুকে? থাকো বন্ধু ধৈর্য ধরে, এবার বলবো গানের সুরে, বদ্ধ জীবে কেমন করে পাবে সেই ঈশ্বরকে। এ জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ধুলা খেলায় আর রঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে, হে আমি একা কাঁদি ঘাটে বসে, আমি ওরে পশ্চিম আকাশে রবি বসিল পাটে, আধার ঘনালো চারিপাশে, নরাকারে ধরা ধামে পেয়েছি উঠাই, এর আগে কোথা ছিলাম কিছু জানা নাই, নরাকারে ধরা ধামে পেয়েছি উঠাই, এর আগে কোথা ছিলাম কিছু জানা নাই, মরণের পরে কোথা হবে যে নিবাস, সে কথা ভাবিতে গেলে মনে জাগে প্রাণ। মরণের পরে কোথা হবে যে নিবাস, সে কথা ভাবিতে গেলে মনে জাগে প্রাণ। ওরে মরণের পরে কোথা হবে যে নিবাস, সে কথা ভাবিতে গেলে মনে জাগে ত্রাস। অসীমেই পারাবার কে যে কথা হলো পার, কালের খেয়াতে গেল ভেসে,
ধরাধামে পেয়েছি উঠাই। এর আগে কোথা ছিলাম তা তো জানো না। বন্ধু, তোমার বয়স কত? তুমি কি এই জন্মের আগে ছিলে না? আর এই মানব হয়েই বা কতদিন তুমি থাকবে? তারপরে কোথায় যাবে হিসেব করেছো? বন্ধু, কেন এসেছিলে, কি জন্য এসেছিলে? তাই কবি কি বলছে? দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, যেতে হবে সে কথাটি ভাবিনি কভু। দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, আমার যেতে হবে সে কথাটি ভাবিনি কভু। আলিয়ার আলো দিয়ে ঘেরা দুনিয়া, বুঝিনি তা এতদিন দেখে শুনিয়া। সাথী মোর কেহ নাই, সুসময়ে সবই ছিল পাশে। আমি কামনা বাসনা দিয়ে রচিয়া বাসন, ভাবিনি তো ভেঙে যাবে এই মিলন আসর। কামনা বাসনা দিয়ে রচিয়া বাসন, ভাবিনি তো এতদিন ভাঙিবে মিলন আসর। কালের অগ্নি শিখায় পুড়ে হলো ছাই, বিদায়ের কালে হাতে কানা করি না। ছাই, বিদায়ের কালে হাতে কানা করি না। আপন স্বজন যারা, সাথী কেউ নাই তারা, শ্মশানে নিয়তি শুনি হাসে। আমি এখন নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। নিদারুণ বেদনাতে কেঁদে ওঠে মন, সান্ত্বনা দিতে মন নাহি কোনো জন। সর্বহারা হয়ে সে যে ভিখারি, গুরুপদে দেহ মন দিয়েছি ধরি। আমি সর্বহারা হয়ে
মরণের ডাক যদি আসে জগৎ সেটার লালার সনে আজ হচ্ছে আলোচনা। আপনারা শ্রবণ করিছেন যত ভক্তজনা। জগৎ সেট ডেকে বলে আজি আমার ঠাই, বদ্ধ আত্মার মুক্তি কিসে তাই জানিতে চাই। নদীর জল তো চলিতে চলিতে সাগর বন্ধুকে পাবে, কিন্তু কানাখুয়ার জল কিভাবে সেই সাগরে যাবে? চমৎকার প্রশ্ন। নদীর জল তো চলতে চলতে একদিন সাগরে মিলন, তো বদ্ধ বাড়ি অর্থাৎ বদ্ধ জীবাত্মা তারা কি করে পরমাত্মা সাগরে মিলন? বন্ধু, 2000 সালে একটা বন্যা হয়ে গেল, বিরাট বন্যা। এবছর আবার বন্যা হচ্ছে 2004। একটা ছোট্ট ঘটনা শুনো। বন্যা হলে কি হয় জানো? বন্যা হলে নদীর জল, কুয়োর জল, পায়খানার জল, ড্রেনের জল সব একাকার হয়েছে, প্লাবনে ভেসে যায়। আর এই বন্যা হলে তখন কিন্তু মানুষের মন থেকে হিংসা চলে যায়। ছোট্ট একটা ঘটনা শুনো। আমি অসীম সরকার হয়ে কথাটা বলছি। আমার দলে দুজন ঢোল বাজায়, আজ একজন বাজাচ্ছে শ্যামল রায়, আর একজন উদয় বিশ্বাস। তা ওর বাড়িটা প্রত্যন্ত পল্লীগ্রামের মধ্যে। 2000 সালের বন্যায় ওর ঘরের চাঙের উপরে, যাকে সিলিং বলি আমরা, একটা ঝুড়ির মধ্যে গিয়ে দেখা গেল একই ঝুড়ির মধ্যে একটা সাপ, কালকেও তো সাপ, একটা ব্যাঙ, একটা মুরগি, একটা বন বিড়াল আর একটা বেজি। 5টা মুখ এক জায়গায় করে তারা চুপ করে বসে আছে। কি করে হয় গো? বন্যার জলে সকলে প্রাণ বাঁচাতে চায়, সকলের অন্তর থেকে হিংসা ভুলে গেছে। সাপে ব্যাঙ ধরে খায়, সাপে বেজিতে ঝগড়া বাঁধায়, মুরগি পেলে বন বিড়ালে খায়। আজ তারা একসঙ্গে একই ঝুড়ির মধ্যে তাল কাটাচ্ছে। এই কথাটা বললাম কেন? বদ্ধ জীবাত্মা কি করে মুক্তি পাবে? যদি সাধু সঙ্গের ফলে একবার প্রেমের প্লাবন আসে, সেই প্রেমের জলে ভেসে ভেসে ওই মুরগি, ওই বেজি অর্থাৎ ষড়রিপু যারা পিছনে টানছে তারা একমুখী হয়ে যায়, তারা ঈশ্বরমুখী হয়ে যায়। প্রেমের প্লাবনে সবাই তখন এক ঈশ্বরমুখী হয়ে যায়। মন ছোটে জীবাত্মার দিকে, জীবাত্মা যায় পরমাত্মার দিকে। আর প্রেমের প্লাবন এলে সমস্ত ইন্দ্রিয়গণ, সমস্ত রিপুগণ তারাও হিংসা ভুলে যায়। তাই সাধু সঙ্গ করিলে পরে প্রেম জাগরিত হয়, জীবাত্মা মুক্তি পায় সেই প্রেমেরই দাতায়। সেই প্রেম পেতে হলে ভাই আমার কথা লও, দিন থাকিতে একবার তুমিও সাধুর বাজারে যাও। তবে পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তা বৈষ্ণব আচার। তোমার একটা বিশেষ প্রশ্ন, কি সংসার এত ভালো, তুমি সেই সংসার ছেড়ে যাবে কেন? ছোট্ট
কাহিনী শোনো। আগের ক্যাসেটে বলা আছে, এবার নতুন করে একটা কাহিনী বলছি। কাহিনীটা শোনো, সংসারের রূপটা কেমন। এক গুরুদেবে ডেকে বলে, তাহার শিষ্যের খাই, দিন থাকিতে চলো বাবা আমরা বৃন্দাবনে যাই। এতদিন যখন সংসার করেছ গো, এবার করিতে ঈশ্বরের ভজন, আমার সঙ্গে চলো এবার মধুর বৃন্দাবন। শিষ্য বলছে, বাবা কেন যাব? আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার পুত্র আমাকে কত ভালোবাসে, আমার নাতি ছেলে আমাকে কত ভালোবাসে, ওদের ফেলে কেন যাব ব্রজবাসে? গুরুদেব বলছে, বাবা কর্তব্য তোমার শেষ হয়ে গেছে, ওদের তো কোনো কষ্ট নেই, বিষয় সম্পত্তি যা আছে ওরা করে খেতে পারবে, কিন্তু তোমার অবশ্য কর্তব্য ঈশ্বরের আরাধনা করা। চলো। না 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 না, আমি যাব না। বাবা সংসারটা কেমন দেখবে, তুমি যাবে না? আর যাদের তুমি আপন ভাবছো দেখবে এরা সব পর হয়ে যাবে। কেমন? আসতে এরা সব পর হয়ে যাবে কেমন সময়? কেমন বলে, আমি তোমাকে একখানা গাছ দিচ্ছি, এই গাছখানা নিয়ে বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রীকে বলবে, আগামীকাল 10টার সময় আমি যাব মারা, এরপরে আমাকে আর পাবে না তোমরা, এরপরে তোমরা আমাকে আর পাবে না, আগামীকাল 10টায় আমি মারা যাব। তারপর আর বলবে, বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে দাহন করো, বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে দাহন করো। বলে তারপর বলে, গাছখানা মুখের মধ্যে রাখলে তুমি অটোমেটিকলি বহির্জগতে তোমার মৃত্যু করবে, কিন্তু ভেতরে তুমি শুনতে পাবে কে কি বলছে। ডাক্তারবাবু এসে তোমাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে। তারপরে কি পরিস্থিতি হয়, কিন্তু ঘরের মধ্যে গিয়ে তুমি যখন মরে যাবা ঠিক 10টার সময় হাত দুখানা টান টান করে মরবা, একদম হাত যেন টান টান থাকে তোমার, ঠিক আছে? তারপরে আমি গিয়ে তোমাকে বাঁচাবো। বেশ, যে কথা সেই কাজ। বাড়িতে গিয়ে রাত্রিবেলায় গিন্নিকে বলছে, শুনছো কি একটা দুঃখের কথা, আমি কিন্তু আগামীকাল ঠিক সকাল 10টার সময় মারা যাবো। বলে, তুমি বলো কি অলক্ষণীয় কথা? সি সি সি, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, আমাকে যেন ওরা তোমার সঙ্গে শ্মশানে তুলে দেয়। বলে, না না, বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে পোড়াবে। বলে, মিষ্টি আম গাছ দরকার নেই, আমি তোমার সঙ্গে শ্মশানে যাবো। লোকটা ভাবছে, বাবা বাবা কত ভালোবাসে গো, এমন স্ত্রী, তাই ফেলে বৃন্দাবনে যাওয়া যায়? ছোট বাজাও ভাই, এমন স্ত্রীকে ফেলে বৃন্দাবনে যাওয়া যায়? দেখা যাক, দেখি গুরুর বাক্য ঠিক না এদের ভালোবাসা ঠিক। ঠিকই পরের দিন সকালে 10টায় ও গিয়ে বিছানার পরে ওই গাছ মুখে দিয়ে তখন ভঙ্গি করে মরে। কান্নাকাটি পড়ে গেল, সবাই দেখে তাই, আরে বাড়ির মানুষ মারা গেছে, দেহেতে প্রাণ নাই। হাত কান কান, কতক্ষণ কাঁদবে? সবাই এসছে বলে, এখন মরাকে ঘর থেকে বের করো। ঘর থেকে যখন বের করতে গেছে দরজায় হাত বেঁধে যাচ্ছে। একজন বলছে, কি করা যায়, দরজা তাহলে কাটো। ওর স্ত্রী, যে স্ত্রী বলছিল আমাকে শ্মশানে দিও, সে বলছে, দাঁড়াও, ৩,৫০০ টাকা দিয়ে সেকোন কাঠের দরজা করা, দরজা কাটার দরকার নেই, হাত দুখানা ভেঙে তারপরে বাইরে নাও। ও শুনছে সব, তো আসলে মরে নাই। ও ভাবছে, ওরে বাবা এই নাকি ভালোবাসা, এখন বলে হাত ভাঙো। ও দেখলো হাত তো ভেঙে ফেলবে, আস্তে হাত নরম করে রেখেছে। একজন বলছে, না ভাই হাত তো নরমই আছে। ওকে ধরে বাইরে নিয়ে বিছানায় শোয়াইয়ে দেয়। এইবার একজন ডাকে দিয়ে তার স্ত্রীর কাছে কয়, তাহলে বাড়ির মিষ্টি আম গাছটা পোড়াবার কথা ছিল, তাহলে আমরা কাটবো কিনা? ওর স্ত্রী উঠে বলছে, না না না, যে চলে গেছে সে তো চলেই গেছে, মিষ্টি আম গাছটা পুড়িয়ে দিলে আমরা আম খাবো কোথা থেকে? ওরে ভালোবাসা রে, দেখেছেন ভালোবাসা? মিষ্টি আম গাছটা দিয়ে পোড়ানোর কথা এখন ভুলে গেল। হ্যাঁ,
তাহলে কি করা যায়? না, ওই জিকে গাছ দিয়ে পোড়াও, যেটা মোটে পড়ে না। ও কিন্তু এখন ঠিক পেল। এমন সময় গুরুদেব এসেছে, এসে বলছে কি ব্যাপার, তোমরা কান্নাকাটি করছো, ব্যাপারটা? বলে আমাদের বাড়ির মালিক মারা গেছে। বলে একে আমি বাঁচিয়ে দিতে পারি, যে কোনো একটা জীবন আমাকে কেউ দিতে পারবে? বলো। তার ছেলেকে বলছে তুমি দিতে পারবে? বলে আমি এখনো বিয়েই করি নাই, যে মারা গেছে মরে যাক। তার স্ত্রীকে বলছে তুমি দিতে পারবে? বলে দিতে পারতাম, কিন্তু নাতি ছেলেকে ছাড়া আমার তো ঘুম হয় না, এই জন্য বুড়ো মরে গেছে, চলেই যাক। গুরুদেব মুখের থেকে গাছখানা বের করে বলছে কি ব্যাপার বাবা, সংসারের ছবি কি আর দেখতে চাও? ভালোবাসা কতক্ষণ, তোমার কর্মক্ষমতা যতক্ষণ, ভেবে দেখো সাথের সাথী মূলত কেউ নাই, সময়ে থাকতে চলো আমরা বৃন্দাবনে যাই। এই বুঝিয়া নাম সার করিয়া গো আমি গিয়েছি বৃন্দাবনে, রোজে গিয়ে দেখা হয়েছে পরম সাধুর সনে। বন্ধু তার কথাকে তোমার দাঁড়াতে আমি দিলাম দর্শন, তুমি ভিক্ষা দিয়ে পাঠাইয়ে দাও ভিক্ষারি কারণ। ভোগের কথা অনেক বলেছ, আমি বললাম তোমার ঠাই, ত্যাগ ভিন্ন ঈশ্বরের আসার উপায় তো আর নাই। যেখানে যেখানে ঈশ্বর এসেছে ত্যাগ তাহার মূলে, পাঁচালিতে কথাগুলো বলেছি যাও নাই বুঝি ভুলে। এইবার তুমি আমি দুজনে হইব মিলন, আমার কথাগুলো বন্ধু রাখিও স্মরণ। তবে যেতেই একদিন হবে বন্ধু, চিরে দিনের কেউ নয়, সময় থাকতে পারের করি জোগাড় করতে হয়। পারের করি এই হরিনাম, হরিনাম শুধু তাই, এই বদন ভরে প্রেমানন্দে হরি বলো সবাই। হরি 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 করো সর্বজন, বল হরি বল হরি বলে যাব বৃন্দাবন। আর কেন বেশি কথা বলতে আমি যাই, তোমার সঙ্গে মিলন হব সভ্য সবার খাই। মিলনে দিতে গাইব এবার আমরা দুজনে, আপনারা বসে বসে শোনেন ভক্তগণে। এইবার দুজনে মিলন করিতে বাসনা জেগেছে আমাদের চিতে, মুখোমুখি দুজন দাঁড়াইতে চাই, এইবার আমরা বাঁধাবো লড়াই। বন্ধু দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো, ও দুদিনের খেলা ঘরে কেউ তো কারো নয় গো। সময় হলে যাবে চলে যার যার ঠিকানা গো। সময় থাকতে ডাকো তারে, সুদিন গেলে আর পাবে না রে, যেতে হলে ওই ভব পারে করোনা মাশ্রয় গো। তুমি তো জোয়ারের জলে দেহ তরি দিলে খুলে, কি হবে আমার কপালে বলো না আমায় গো। ওরে সংসারকে বুঝিয়া অসার, ত্যাগ করো ভাই মায়ার পসার, ভেঙে যাবে এই খেলা ঘর ভাবো সর্বদাই গো। মানে না তো আমার মনে কে যেন পিছনে টানে, রয়েছি কঠিন বাঁধনে মুক্তির কি উপায় গো।
ঘরের দায় গো। বন্ধু তুমি দয়া করে দেহ মোরে ভিক্ষা, রোজে গিয়ে পাবো আমি গুরুর কাছে দীক্ষা। মনে রেখো মানব দেহ চিরদিনের নয়, গুরুর চরণ স্মরণ করো থাকিতে সময়। বন্ধু তুমি কৃপা করে এলে যখন দ্বারে, তোমার চরণ ধুলি দিয়ে ধন্য করো মোরে। মায়া জালে বন্দী হয়ে আছি হতভাগা, আমার তরে ব্রজ